হ্যালো ফ্রেন্ডস, আমি সুমির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বানাবো পুরীর জগন্নাথ দেবের মহাপ্রসাদের একটা প্রসাদ ডালমা। বাড়িতেই আপনারা কিভাবে পারফেক্ট ডালমা বানিয়ে নেবেন তারই কিছুগুলো টিপস আর ট্রিক্স আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। এই ডালমাটা বানানোর জন্য আমি এখানে এই ভেজিটেবলসগুলো নিয়েছি। আপনারা নিজেদের ইচ্ছে মতো যে কোনো ভেজিটেবলস অ্যাড করতে পারেন। পুরীর মন্দিরের ডালমাতে আলু আর টমেটো ব্যবহার করা হয় না। আলুর বদলে এখানে দেওয়া হয় খাম আলু, যেটাকে ওড়িয়াতে বলা হয় মাটি আলু। কিন্তু বাড়িতে যখন ডালমা বানানো হয় তখন বিভিন্ন রকম সবজি দিয়েই এটা বানানো হয়। আর আপনারা যদি ডালমার অথেন্টিক স্বাদটা পেতে চান তাহলে খাম আলুই ব্যবহার করবেন, আর খাম আলু যদি না পান তাহলে কচু দিতে পারেন। দেখুন, সব সবজিগুলোকে আমি এরকম স্কোয়ার শেপে কেটে নিয়েছি। এবার আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ অড়হর ডাল, আরেকটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1/2 কাপ ছোলার ডাল। এবার আমি ডালগুলোকে বেশ কয়েকবার জল পাল্টে খুব ভালো করে জলটা ক্লিয়ার হওয়া পর্যন্ত ধুয়ে নিলাম। এখানে ডালগুলোকে ভিজিয়ে রাখার কোনো দরকার নেই। এবার আমি ডালগুলোকে একটা বড় প্রেসার কুকারের মধ্যে নিয়ে দিয়ে দিলাম 1 কাপ মতো জল। এবার এটাকে গ্যাসে বসিয়ে দিয়ে এটাকে আমি হাই ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি। ডালটা যখন খুব ভালোভাবে ফুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদের গুঁড়ো আর স্বাদ মতো নুন। সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট পিস খাম আলু বা মাটি আলু, একটা ছোট পিস কুমড়ো বা কখারু, আর একটা ছোট গাজর। দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের টমেটো আর 6টা এরকম বড় করে কাটা ফ্রেঞ্চ বিনস। এবারে সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে সব সবজিগুলো ডুবে থাকে এতটা পর্যন্ত এর মধ্যে আমি জল দিয়ে দিলাম। ওড়িশার বেশিরভাগ ঘরেই এই ডালমাটা প্রায় প্রত্যেক দিনই হয়ে থাকে। এটা এখানকার একটা খুব পপুলার ডিশ। এবার আমি ডালমাটাকে সেদ্ধ করার জন্য প্রথমে হাই ফ্লেমে একটা হুইসেল দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। তারপরে সাথে সাথেই প্রেশারটাকে রিলিজ করে দিয়ে প্রেশার কুকারের ঢাকাটাকে খুলে দিলাম। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করবেন। আপনারা এই ডালমাটাকে হাঁড়ি বা কড়াইয়েও বানাতে পারেন, কিন্তু সেটাতে অনেকটাই বেশি সময় লাগবে। এরকমভাবে এটাকে সেদ্ধ না করলে পুরো ডালমাটা গলে যাবে আর আপনারা সেই অথেন্টিক ডালমার টেক্সচারটা এটাতে পাবেন না। দেখুন, সব উপকরণগুলো 50% কুক হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের বেগুন আর কয়েক টুকরো ফুলকপি। সবজিগুলো মোটামুটি ডুবে থাকে, দিয়ে দিলাম ততটা পরিমাণ জল। বেগুন আর ফুলকপিটা আপনারা আগে দেবেন না, তাহলে এগুলো গলে যাবে। এবার আমি সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবারে হাই ফ্লেমে সব উপকরণগুলোকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়ে ফ্লেমটাকে লো করে ওপর থেকে এরকমভাবে হালকাভাবে প্রেশার কুকারের ঢাকাটাকে দিয়ে আমি সব উপকরণগুলো খুব ভালোভাবে সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কুক করে নিচ্ছি। এই সময় এটাকে আমি আর প্রেশার কুক করব না। এখানে আপনারা প্রেশার কুকারের ঢাকাটার বদলে যে কোনো একটা প্লেটও এর উপরে ঢাকা দিতে পারেন। দেখুন, সব উপকরণগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর আমি মাঝখানে বেশ কয়েকবার এগুলোকে নাড়াচাড়া করে দিয়েছি। দেখুন, ডালমার টেক্সচারটা এরকম দানা দানা হবে আর সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, কিন্তু গলবে না। এবারে আসুন আমরা ডালমার মশলাটা বানিয়ে নিই। এই মশলাটা বানানোর জন্য আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 3টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোকে মুচমুচে হওয়া পর্যন্ত আমি লো ফ্লেমে রোস্ট করে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা ছোট পিস দালচিনি, 3টে ছোট এলাচ আর 4টে লবঙ্গ, আর দিয়ে দিলাম 2 টিস্পুন গোটা জিরে আর 2 টিস্পুন মৌরি। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি নিশ্চয়ই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন ঠিক আপনার কাছে পৌঁছে যাবে। এবার আমি সব উপকরণগুলোকে লো ফ্লেমে মুচমুচে হওয়া পর্যন্ত আর একটা সুন্দর সুগন্ধ আসা পর্যন্ত রোস্ট করে নিচ্ছি। এই মশলাগুলোকে আপনারা খুব বেশি রোস্ট করবেন না, তাহলে মশলাটা তেতো হয়ে যাবে। এবারে আমি রোস্ট করা গোটা মশলাগুলোকে একটু ঠান্ডা করে নিয়ে একটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে এরকম একটা ফাইন পাউডার বানিয়ে নিলাম। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে 1 টেবিল স্পুন ঘিকে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম একটা তেজপাতা। এবারে এগুলোকে আমি মিডিয়াম ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে।
জিরেটা যখন একটু শক্ত করে ফাটবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন গ্রেট করা আদা। আপনারা আদা বাটাও দিতে পারেন। লো ফ্লেমে আদাটাকে আমি বেশ কয়েক সেকেন্ড ভেজে নিলাম। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা নিশ্চয়ই লাইক করবেন। আপনাদের এক একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 3 টিস্পুন ডেসিকেটেড কোকোনাট। আপনারা ফ্রেশ নারকেল কোড়াও দিতে পারেন। সব উপকরণগুলোকে আমি কয়েক সেকেন্ড মিডিয়াম ফ্লেমে ভেজে নিলাম। দিয়ে দিলাম 1/4 টিস্পুন হিং আর দুটো ছোট ছোট করে কাটা কাঁচা লঙ্কা। এগুলোকে আমি লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নিলাম। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ডালমাটা। পুরীর মন্দিরের মহাপ্রসাদের ডালমাকে মাটির হাঁড়িতে আর কাঠের আগুনে বানানো হয়, আর এটাকে ডাইরেক্ট আগুনের ওপর না দিয়ে স্টিম কুক করা হয়। কাঠের আগুনের ওপরে 7টা হাঁড়িকে বসানো হয়, তার মধ্যে সবথেকে ওপরের হাঁড়িটাতে ডালমা হয় আর নিচের হাঁড়িগুলোতে জল থাকে। এইভাবে এটাকে স্টিম কুক করা হয়, আর এটাকে মাঝখানে একবারও নাড়াচাড়া করা হয় না, একবারই বানানো হয়। এবার আমি সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। দেখুন এটা খুব সুন্দরভাবে ফুটতে শুরু করেছে। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি তৈরি করা ডালমার মশলাটা। ওড়িশার প্রায় প্রত্যেকটা ঘরেই এইভাবেই ডালমা বানানো হয়। এবার আমি মশলাটাকে খুব ভালোভাবে ডালমার সাথে মিশিয়ে দিচ্ছি। দেখুন ডালমার টেক্সচারটা পুরো পারফেক্ট হয়েছে। ডালগুলোও গলে যায়নি আর সবজিগুলোও গলে যায়নি, কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি উপর থেকে ছড়িয়ে দিলাম ছোট ছোট করে কাটা ফ্রেশ ধনেপাতা। দেখুন পারফেক্ট ডালমা তৈরি হয়ে গেল। এটা থেকে একটা সুন্দর সুগন্ধ আসছে। এইভাবে একবার বাড়িতে ডালমা বানিয়ে দেখুন, এর স্বাদ আপনারা ভুলতে পারবেন না। এই ডালমাটা আপনারা গরম গরম পরিবেশন করুন গরম ভাতের সাথে। সবাই খুব ভালো থাকবেন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। জয় জগন্নাথ।